গণঅভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল তা গলা টিপে হত্যা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার কড়া সমালোচনা করেন। পোস্টে রাশেদ খান লেখেন, গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, দল গঠন করতে গিয়ে সেটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস গলা টিপে হত্যা করেছেন। 18 মাসের পুরোটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূস কাটিয়েছে এনসিপি গঠন করার পেছনে। এনসিপির শাপলাকলি প্রতীকটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অঙ্কন করে দেওয়া। তিনি আরও লেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজনকে কথিত মাস্টার মাইন্ড হিসেবেও বিশ্ব দরবারে তুলে ধরে জাতির সাথে প্রতারণা করেছেন। রাশেদ খান বলেন, তিনি কাছ থেকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মিষ্টি কথার আড়ালে সংকীর্ণ মানসিকতা। ফেসবুক পোস্টে এই নেতা আরও অভিযোগ করেন, ডক্টর ইউনূস নির্বাচন দিতে সম্মত ছিলেন না, বরং বিএনপিকে জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছেন। তবে সেই চেষ্টা সফল হয়নি বলেও দাবি করেন রাশেদ খান। তার ভাষায়, বিএনপি গণমানুষের দল। পোস্টের শেষ অংশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিষ্টভাষী বলে উল্লেখ করে রাশেদ খান বলেন, যারা তাকে নায়ক মনে করেন, আমি তাদের বলবো, আপনারা ভুল।